আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমোনাইয়ের পীর 11 দলীয় জোটে থাকছে না, এটা মনে করেন যে 98% সত্য। চরমোনাই পীর 11 দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে এবং বিএনপির সাথেও যেতে পারে অথবা একা একই নির্বাচনও করতে পারে, এটা আপনারা ধরে নিতে পারেন। কারণ আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে চরমোনাই পীর 70টা আসনের নিচে তারা সমঝোতা করবে না। জামাতে ইসলামী কিন্তু 45টা আসন পর্যন্ত তাদের দিতে চেয়েছিল, কিন্তু চরমোনাই পীর 70-এর নিচে করবে না, সমঝোতা করবে না। তো আজকে যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমিরে জামাত জানিয়ে দেওয়ার কথা বলেছিলেন এবং জানিয়েও দিবেন, সেখানে চরমোনাই পীরের কোনো প্রতিনিধি উপস্থিত থাকতেছেন না। চরমোনাই পীরের নেতারা তারা আলাদাভাবে বৈঠক করেছে এবং তারা জোটে থাকবে না এবং জামাতে ইসলামী এই 10 দলীয় জোট নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই সত্য। তো দর্শক, আমি আপডেট নিয়ে আপনাদের একটা নিউজ পড়ে শোনাতে চাই। জামাত চরমোনাই জোটের সর্বশেষ আপডেট। যতটুকু জানলাম, চরমোনাই জামাতের সাথে জোটে থাকাটা এখন রীতিমতো ক্ষীণ অবস্থা। ইতিমধ্যেই চরমোনাইকে 35 থেকে 40 আসনের অফার থেকে গত দিনে 45 আসন পর্যন্ত ছাড় দেওয়ার স্যাক্রিফাইসটাও জামাতে ইসলামী করল, কিন্তু চরমোনাইয়ের সর্বশেষ দাবি অনুযায়ী তারা 70+ আসনে অনড় আছে। এমনকি মন্ত্রিত্ব নিয়েও বেশ ঝামেলা পাকিয়ে আছে। তার মানে তারা মন্ত্রিত্বও চায়, মন্ত্রীও হবে, শুধু আসন দিলে হবে না। আচ্ছা, এরপর দেখি, যদিও তসবি টেপা ছাড়া মন্ত্রিত্বের সংজ্ঞা জানেন কিনা আমাদের জানা নেই। মানে চরমোনাই পীরকে বলতেছে লেখক যে তারা তসবি টেপা ছাড়া বা খানকার রাজনীতি ছাড়া মন্ত্রিত্ব কিভাবে পরিচালনা করতে হয় তারা জানে কিনা সেটা জানা নেই। আচ্ছা, গত রাতে জোট নিয়ে হাইপ ওঠার পরে রাত 3টায় ডেলি ক্যাম্পাসকে চরমোনাইয়ের যুগ্ম মহাসচিব ব্যারি সাহেব বলেন তারা জোটে থাকতেছেন না। এমনকি আজকে 11 দলীয় জোটের সংবাদ সম্মেলনেও তারা আসবে না। 2 দিন পরে তাদের পীর সাহেব সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবে, অর্থাৎ তারা জোটে থাকছে না, সম্ভাবনা 98%। অলৌকিক কিছু ঘটনা ঘটলে তারা জোটে থাকতে পারে, নতুবা আর কোনো সম্ভাবনা দেখতেছি না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে ডেলি ক্যাম্পাস একটা রিপোর্ট করেছে, সে নিউজটা আপনাদের একটু পড়ে শোনাই। বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 11 দলীয় জোটের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জটিল হয়ে পড়েছে আসন সমঝোতার জট। এ বিষয়ে আজ বুধবার 14 জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। তিনি দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, আজ রাতে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত আজ অথবা আগামীকাল আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনি আরও বলেন, আগামীকাল জামাত সহ অন্যরা যে সংবাদ সম্মেলন ডেকেছে কিনা তা নাকি সে বিষয়ে তিনি অবগত নয়, মানে তিনি জানেন না। তবে আমরা আমাদের গৃহীত সিদ্ধান্ত একটি পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবো। এদিকে 11 দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান 13 জানুয়ারি দিবাগত রাত 1টায় ফেসবুকে পোস্টের মাধ্যমে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য করে বহুল প্রতীক্ষিত 11 জোটের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল 14 জানুয়ারি, মানে বুধবার বিকাল 4:30 ইনশাল্লাহ। তো যেখান থেকে কথাটা শেষ করেছিলাম, আমি ডেলি ক্যাম্পাসের নিউজে চলে গেছিলাম, আবার সেখান থেকে শুরু করি। চরমোনাই জোটে না থাকলে জামাতে ইসলামের তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না। জামাতে ইসলামী পীরের অদ্বৈত আচরণ আঁচ করতে পেরে 270টা আসনে মনোনয়ন জমা দিয়েছে। এমনকি পীরের বরিশালের 6টি আসনের মধ্যে 5টিতেই জামাতে ইসলামী মনোনয়ন জমা দিয়েছে। পীর সম্ভবত খেপা, এই জন্য পীরের 2 আসনেও জামাত হেভিওয়েট প্রার্থী দিয়ে রেখেছে। তার মানে জামাতে ইসলামী জানতো যে চরমোনাই পীরেরা কিছু না কিছু করবে, কারণ এনসিপির সাথে সমঝোতা হয়ে গেছে বা অন্যান্য আরও 10টা দলের সাথে সমঝোতা হয়ে গেছে, কিন্তু চরমোনাই পীরের সাথে সমঝোতা হচ্ছে না। এই কারণে জামাতে ইসলামের 270টা আসনে জামাতে ইসলামী প্রার্থীতা দিয়ে রেখেছে। কারণ প্রার্থীতা আগে না দিয়ে থাকলে পরে তো আর
দিতে পারবে না, চরমনায়ের হাত পা ধরতে হবে তখন। তো এখন পর্যন্ত প্রার্থিতা উইথড্র করেনি জামাতে ইসলামী, এই কারণে যে পীর সাহেবেদের আচরণ ভালো লাগেনি। বাকি যে আসনগুলোতে জামাতে ইসলামী মনোনয়ন জমা দেয়নি সেগুলোতে অধিকাংশই এনসিপির জন্য খালি রেখেছে। তাই পীর সাহেব বের হয়ে গেলেও জামাতের কিছু যায় আসে না। তারা জোটে থাকলে জনগণের কল্যাণ হবে, আর না থাকলে লুবিদের পতন হবে, এতটুকুই। আজকে বিকালে আমিরে জামাত ও যারা জোটে থাকতেছেন তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের আসন সমঝোতা নিয়ে ব্রিফিং করবে। আশা করি পীরের অদ্বৈত আচরণকে টেক্কা দিয়েই জোটের আসন বন্টন ঘোষণা হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল এই নিউজ আসন সমঝোতা নিয়ে সর্বশেষ আপডেট, আপনারা বুঝতে পারলেন। তো চরমনায় পীরের কিছু মুরিদ আছে, তারা আবার নতুন করে জরিপ নিয়ে এসেছে। যেমন নাইমা ভাবিকে পরকিয়া করে বের করে নিয়ে গেছিল না হাবিবুর রহমান মিসবা। তো হাবিবুর রহমান মিসবা এখানে বড় ফ্যাক্টর। সে কিন্তু ভিতর থেকে অনেক কিছু করতেছে। সে আবার ফেসবুকে পোস্ট দিয়েছে। কি পোস্ট দিয়েছে আপনাদের একটু দেখাই। হাবিবুর রহমান মেজবা 4 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে, আমি যখন ভিডিও বানাচ্ছি, যে হালচালের জরিপ ও কয়েকটি পয়েন্ট, তার ফেসবুকে পোস্টের শিরোনাম, হালচাল 24 ঘন্টায় 35,000 অ্যাক্টিভ ভোট দিয়েছেন, এখন আরও বেড়েছে, হাত ফাঁকা 43% এবং দাঁড়িপাল্লা 28% ভোট পেয়েছে। এগুলো দেখাচ্ছে, চরমনায় পীরকে দেখাচ্ছে। চরমনায় পীর 43% পেয়েছে আর দাঁড়িপাল্লা পেয়েছে 28%। কোনো মূর্খ, কোনো পাগল এগুলো বিশ্বাস করবে? ন্যারেটিভের জরিপ যেখানে গত 2 দিন আগে দিয়েছে, ন্যারেটিভের জরিপ কিন্তু এর আগে 100% সত্য হয়েছে। যতগুলো ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে, ন্যারেটিভের জরিপ হুবহু মিলে গেছে। সেই ন্যারেটিভই জরিপ করেছে যে 33 এবং 34, বিএনপি 34, জামাত ইসলামী 33। সেই ন্যারেটিভেতেই এই ইসলামী আন্দোলন 3%। অথচ এরা জোট ভাঙ্গার জন্য হাবিবুর রহমান মিসবা, এরা 3 ভাই তো জানেন কেমন, শুধু অন্যের বউকে বের করে নিয়ে যায়, পরকিয়া করে। এরা এই জামাতের সাথে জোট ভাঙ্গার জন্য কত কি করতেছে। হালচালের রিপোর্ট নিয়ে আসছে। কিসের হালচাল? ওই খানকার রাজনীতি, তসবিটি বা রাজনীতি আর জামাতুল ইসলামের রাজনীতি এক। গত 3 মাস ধরে বিশ্বের যতগুলো বড় বড় দেশ আছে, শক্তিধর দেশ আছে, সেই দেশের হাইকমান্ড, সেই দেশের রাষ্ট্রদূতেরা জামাত ইসলামের অফিসে লাইন ধরেছে। গতকালকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক হয়েছে, তারপরে জার্মানির রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে, একদিনে 2টা বৈঠক, এরকম করে দিনে 3টা 4টা 5টা পর্যন্ত বৈঠক হয়েছে। বিশ্বের মধ্যে সবচাইতে বড় বড় শক্তিধর দেশ, সবগুলো দেশের রাষ্ট্রদূতেরা এসে জামাত ইসলামের সাথে বৈঠক করতেছে। এখন আপনারা দেখেন যে গত 1.5 বছরে চরমনায় পীরের সাথে একটা বৈঠক কোনো রাষ্ট্রদূতেরা করেছে, কোনো দেশের রাষ্ট্রদূত দেখাতে পারবেন না। তারা তো মূর্খ, ওরা ইংলিশে কথা বলতে পারবে না, আরবিতেও পারে না। এর আগে একজন সৌদি আরব না কাতার থেকে এক প্রতিনিধি এসেছিল, তাকে দুবাইসে নেওয়া লাগছিল চরমনায় পীরের। আচ্ছা, যাই হোক, ওগুলো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। বইয়ের বিশ্ব জেনে গেছে যে জামাত ইসলামী এবার ক্ষমতায় আসতেছে। তারা বারবার জামাত ইসলামের সাথে বৈঠক করতেছে, কারণ এগুলো ওই হালচালের রিপোর্ট বা অন্য প্রথম আলো রিপোর্ট দিয়ে ওই বইয়ের বিশ্ব চলে না। বইয়ের বিশ্বরা জানে যে এবার কোন দল ক্ষমতায় আসতেছে। তারা নিজেরাই জরিপ করেছে এবং তারা বিএনপির সাথেও কোনো বৈঠক করতেছে না, হঠাৎ 2-1টা। কিন্তু জামাত ইসলামের সাথে প্রত্যেক দিন 2টা 4টা করে বিদেশি বড় বড় রাষ্ট্রদূতেরা, বড় বড় দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হচ্ছে। তাহলে আপনার বুঝে নিতে হবে এখানে যে জামাত ইসলামী কোন পর্যায়ে আছে। সে জামাতের সাথে যদি চরমনায় পীরের এই মুরিদেরা, তসবিটিবার লোকেরা যদি এসে সমান সমান আসন ভাগ চায়, তাহলে হবে? চরমনায় পীর বের হয়ে চলে যাক, যে সে একা একা নির্বাচন করুক, আর জামাতে ইসলামী সেখানে প্রার্থী দেখ। যদি চরমনায় পীর একটা আসন পায়, তারপর আমাকে বলে রাখেন যে চরমনায় পীর একটা আসন পেয়েছে, আমরা দেখে নেব সেটা কার কত আসে। তো দর্শক, আজকে বিকাল 4:30 ফাইনাল ঘোষণা এসে যাবে, আপনারা দেখে নেন। এখানে চরমনায় পীর থাকতেছে না, চরমনায় পীরকে ছাড়াই 10 দলীয় জোট হবে ইনশাল্লাহ, আমরা সেটা ধারণা করতে পারতেছি। কারণ কয়েকটা গণমাধ্যমের নিউজ বিশ্লেষণ করলে এটাই বোঝা যায়। এবং চরমনায় পীরেরা নিজেরা বৈঠক করেছে, তারা মনে করছে যে আমরা অনেক কিছু হয়ে গেছি। কারণ বিএনপি ওই পাশ থেকে বলতেছে যে হ্যাঁ, তোমরা এত আসন পাবে, এই পাবে, সে পাবে। ওই দিক থেকে আবার হালচালের রিপোর্ট দেখাচ্ছে 143 আসনে এ গ্রেডে আছে। তো কী দরকার রে ভাই? 143টা আসনে এ গ্রেডে থাকলে তো জামাত বিএনপি কারো দরকার নেই, আপনারা তো সরকার গঠন করে ফেলছেন। তো যাই হোক,
বিকাল 4টায় জানা যাবে না যে কে কয়টা আসন পাচ্ছে। তো দর্শক, আপনাদের মতামত কি? চরমোনাই পীরকে কি জামাতে ইসলামে জোটে রাখলে ভালো হবে নাকি বের করে দিলে ভালো হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।